গাজায় গণহত্যা চলছে দাবি করে প্যালেস্টিনিয়ানদের ওপর ইসরায়েলের এই গণহত্যা বন্ধের দাবিতে শনিবার স্পেনের বার্সেলোনা শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নানা শ্রেণী পেশা ও বয়সের হাজার হাজার মানুষ এতে অংশ নিয়ে গাজার নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের সাথে সংহতি প্রকাশ করে। বার্সেলোনা শহর কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 50,000 মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছে। পদযাত্রায় অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা হামাস ও প্যালেস্টিনিয়ানদের জন্য একটি ফাঁদ ছাড়া কিছুই না। আমি মনে করি এটা একটা ফাঁদ, যার মাধ্যমে তারা হামাসকে এবং প্যালেস্টাইনপন্থী আন্দোলনকে আড়ালে ফেলে নিজেদের চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে। এর লক্ষ্য হলো গাজায় ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট বানানোর পরিকল্পনা বাস্তবায়ন করা। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন কোনো বিক্ষোভকারী। সারা গুয়েলে নামে আরেক বিক্ষোভকারী বলছেন, গাজায় নারী ও শিশুদের হত্যা স্পষ্ট গণহত্যা। আমি এখানে এসেছি কারণ আমার হৃদয় ফুঁসে উঠেছে এই অবিচারের কারণে, যা প্যালেস্টিনিয়ানরা 1948 সাল থেকে ভোগ করে আসছে। যেখানে নিরপরাধ নারী ও শিশুরা নিহত হচ্ছে তা সম্পূর্ণ অন্যায়। এটা গণহত্যা, এটা অবিচার। এদিকে গাজা সংকটের রাজনৈতিক সমাধানে বিশ্ব নেতাদের যে ভূমিকা পালন করা উচিত ছিল তারা তা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এলিজাবেথ আলমান নামে এই বিক্ষোভকারীর। একই সাথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক স্বেচ্ছাসেবকদের উদ্ধারে এখনও কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। গাজায় যা ঘটছে তা আর সহনীয় নয়। আমাদের তা শুধু দেখতে নয়, অনুভব করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে রাজনীতিবিদরা যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তা যথাযথ নয়। মানবিক সহায়তায় যাওয়া মানুষদের একা ফেলে দেয়া হয়েছে। এখন সময় জনগণের কণ্ঠস্বর শোনার, আমাদের ক্ষোভ বুঝে নেয়ার। এই পদযাত্রা শুধু আবেগ নয়, এতে ছিল রাজনৈতিক বার্তাও। বিক্ষোভকারীরা দেখিয়েছেন গাজা সংকট আর স্থানীয় বিষয় নয়, এটি বৈশ্বিক নৈতিকতার পরীক্ষা। তারা প্রশ্ন তুলেছেন, বিশ্ব নেতৃত্ব কি মানবিক দায়িত্ব পালনে প্রস্তুত, নাকি নীরবতা দিয়ে ইতিহাসে নিজেদের স্থান নির্ধারণ করবেন? আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।